আমাদের উপর থেকে মহানগর থেকে নির্দেশ দিচ্ছে যে থানাকে নির্দেশ দিচ্ছে, থানা নির্দেশ দিচ্ছে ওয়ার্ড নির্দেশ দিচ্ছে ইউনিটকে। তো আমাদের প্রত্যেকটা ইউনিটে একটা মিটিং করা হয়েছে যে কীভাবে আমরা কী করতে পারবো। দেখা যাচ্ছে গত বছরে চামড়ার কোনো রেট ছিল না, তখন আমরা কী করতাম, বললে মানুষের চামড়া দিত মাদ্রাসার জন্য। বাট এবার যখন একটা রেট যখন দিছে, এরপর থেকে মানুষের চামড়া দিতে একটু অনীহা প্রকাশ করছে। তাও আমরা ওনাকে বলছি, দেখেন আমাদের আঞ্জুমানের পরিচালিত 200-র অধিক মাদ্রাসা রয়েছে, 200 অধিক মাদ্রাসা রয়েছে পুরো দেশে, সারা বিশ্বের মধ্যে। এখন ওখানে তো অনেক খরচা আছে, তো ওইটা আমরা মাদ্রাসার নামে মিসকিন ফান্ডে, লিল্লা ফান্ডের জন্য আমরা কালেকশন করতেছি। মানুষের কাছে গেছি, বলছি ভাই আমাদের মাদ্রাসা আছে, গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমরা আসছি, আমাদের ওই আঞ্জুমানের পরিচালিত 200 অধিক মাদ্রাসা আছে, আপনার চামড়াটা যদি দিতে চান আমরা নিতে পারবো। তো ওভাবে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, ওরা দিছে। তো অনেক সময় দিতে চায় না, বিক্রি করে বলছে। বাট এখন তো করুণ পরিস্থিতি দেখতেছি যে অনেক চামড়া অনেক জায়গায় পড়ে আছে, কিন্তু এটা মাদ্রাসা দেওয়া যাচ্ছে না, যেটা দেশীয় সম্পদ এখন নষ্টের পথে চলে যাচ্ছে। তো আমরা এটা আমাদের আঞ্জুমানে কী করবো, এটাকে নিয়ে গিয়ে তো এটা ওই সংরক্ষণ করবে, এরপর এটা যে একটা পার্টির কাছে হস্তান্তর করবে। তো ওই টাকাগুলো দিয়ে আমরা মাদ্রাসা পরিচালিত করবে, প্রতিষ্ঠানগুলো যে কাজ আছে ওগুলো সম্পাদন করবে। কোরবানি বলছিল আপনার ওই যেমন কি কোরবানি চামড়া থাকলে ওখানে এরপরে আমাদেরকে বিশৃঙ্খল পাউডার দিয়ে দিতে বলছে, যাতে দুর্গন্ধ না ছড়ায়। এরপরে কোরবানি কী কী খাইতে হবে, কী কী খাইতে পারবো না, উজুরি বলেন বট বলেন, যেটা আমরা সেটা অনেক বিভিন্ন ধরনের মশলা দিছে গরুকে কষ্ট না দেওয়ার জন্য বলছে। এরপর অনেক আছে জবা করার পরে খুঁজ চালিয়ে দেয়, ওইটা দিতে মানা করছে। তো বিভিন্ন মশলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আর কি, এগুলো আর কি। ব্যবসায় লস বলতে আসলে চামড়ার ব্যবসা তো এখন কীরকম পরিস্থিতি, ওটা তো ধরেন দেশের মানে ওই পরিস্থিতি বিবেচনা করে বলতে পারবে যে কি আমাদের কি ব্যবসা কীরকম হবে। এখন দেখা যায় অনেক ব্যবসায়ী নেমে 500, 600, 1000 করে চামড়া নিছে, দেখা যাচ্ছে এখন এরকম ফেলে রাখতে হচ্ছে, বৃষ্টিও পড়ছে, চামড়াগুলো থেকে গন্ধ বেরোচ্ছে, দেখা যাচ্ছে ওই চামড়াগুলো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ওরা যদি ধরেন মাদ্রাসা দিত, তো ওরা অন্য একটা ব্যবস্থা করতে পারতো, বা ধরেন এতিম মিসকিনদের যেটা হকটা ওটা পরিপূর্ণ ওরা পাওয়া যেত। এখন দেখা যাচ্ছে এরকম পড়ে আছে, কোনো মা বাপ নাই, কোনো কারণ নাই, কোনো গার্জিয়ান নাই। এখন আপনি জিজ্ঞেস করেন চামড়াকে আর কে বলতে পারবেন আমাদের চামড়া। তো ওই চামড়াটা আমাদের মনে হচ্ছে এখন দেখুন দেশের সমস্যা হচ্ছে, এখন একটা গন্ধ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে এক কথায়। তো এটা বিকল্প ব্যবস্থা করতে পারলে, ধরেন মাদ্রাসার দিকে যদি আমরা ঝুঁকি, আমাদের এলাকার পরিবেশ আমরা সবাই যদি দেশের মানুষ যদি চিন্তা করি যে না এটা কোনো ভালো কাজে যাবে, এতিম মিসকিনদের হক ওরা পাবে, প্রাপ্য হক পাবে, তাহলেও আলহামদুলিল্লাহ আমার মনে হয় দেশের সম্পদের রক্ষা হবে, এতিম মিসকিন হকটাও পরিপূর্ণভাবে পাবে। আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে আপনারা সবাই এগুলো নিজে বিবিরহাটের ওখানে রাখবেন, ওখান থেকে ওই আমাদের একটা ওই আঞ্জুমানের একটা নির্ধারিত একটা দরদাম করছে, ওখান থেকে ওরা কী করছে সংরক্ষণ করে ওরা পার্টির হাতে হস্তান্তর করবে। তো ওভাবে আমরা ওদের নির্দেশনা যেটা পেয়েছি আঞ্জুমান মহানগরের নির্দেশনা অনুসারে আমরা ওই কাজটাই সম্পাদন করতেছি। বিক্রি করে মাদ্রাসার যে এতিম ছাত্র আছে ওই লিল্লাফানের টাকাগুলো দিয়ে 200-র অধিক মাদ্রাসা ওগুলো পরিচালিত হচ্ছে। দেখা যাচ্ছে অনেক শিক্ষক আছে, কেন 200-র অধিক শিক্ষক, তো ওদের বেতন দিতে পারতেছে। তারপর দেখা যাচ্ছে এখানে অনেক অসহায় মানুষ আছে, যেখানে অনেক মেয়ের বিয়ে দিতে পারতেছে না, গাউসিয়া কমিটি ওই মেয়ের বিয়েতে সাহায্য করতেছে। অনেক গাউসিয়া কমিটি দেখা যাচ্ছে অনেক এলাকার মধ্যে সামাজিক কাজ, রাস্তা ভাঙ্গা, ওরা রাস্তা পরিষ্কার করতেছে, রাস্তার কী করতেছে আপনার সংস্কারের কাজ করতেছে। তো গাউসিয়া কমিটি অনেক কাজ করতেছে, এই টাকাগুলো দিয়ে কোনো এখানে নিঃস্বার্থ নেই, এগুলো মানবতার কল্যাণে আমরা সুপর্দ করতেছি। অনেক রিস্ক আছে যে চামড়াটা কী করবে, অনেকে নিয়ে যাইতেছি, কিন্তু আমরা ওই চামড়া নিয়ে গিয়ে সংরক্ষণ করার পরে যাতে দেশীয় সম্পদটা আমরা কী করতে পারি, সংরক্ষণ করে এটা বিক্রি করতে পারি, যাতে এটা দিয়ে আমরা আমাদের মূল কথা আমরা মানবতার হক যেটা আমরা ওইটাই আদায় করতে চাই। আমাদের কোনো ব্যবসা না, গাউসিয়া কমিটি বা আঞ্জুমানের কোনো ব্যবসার কোনো চিন্তা ভাবনা, ওরা একমাত্র মানবতার সেবা এবং কি এতিম মিসকিনের হক যেটা ওরা পরিপূর্ণ হকটা আদায় করার জন্য আমরা এই কাজটা করতেছি নিঃস্বার্থে। গাউসিয়া কমিটি বলতে একটা মানবতার সংগঠন, যেটা আমাদেরকে করোনার সময় দেখাই দিয়েছে। বাপ ছেলেকে ছেড়ে চলে গেছে, ছেলে মাকে ছেড়ে চলে গেছে, কিন্তু গাউসিয়া কমিটি ভাইয়েরা অনেক কষ্ট করছে, নিজের জানকে ঝুঁকি নিয়ে সে মানবতার সেবা নিয়োজিত ছিল। তো বলতে পারবো আপনারা সবাই দেখেছেন, গাউসিয়া কমিটি নিয়ে বলার কোনো কিছু নেই, সবাই পুরো বিশ্ব জেনেছে গাউসিয়া কমিটি কী কাজে করে।